আদর করে গালে দিয়ে চুমা হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা ছোট থেকে নবী আমার ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে সে নবীজির ভালোবাসা সেই নবীজির ভালোবাসা অন্তরেতে রয় আশা করি রোজ হাসরে পাব গো রেহাই সেই নবীজির ভালোবাসা অন্তরেতে রয় আশা করি রোজ হাসরে পাব গো রেহাই সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকে এই দিনী সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে মানব রূপে সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই অগণন নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আমরা সকলেই অন্তর খুলে করি, একবার সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল, মরুর দুলাল, আফজালুর রসুল জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজান আমার, আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে দুইটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সঙ্গে সঙ্গে আমল করার তৌফিক এনায়াত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজান আমার, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় আমরা শোনার সঙ্গে সঙ্গে যেন আমল করি এবং এতে আমাদের কিছু
শিখার জিনিস রয়েছে, সেই সমস্ত জিনিস থেকে যাতে আমরা কিছু শিক্ষা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে সৃষ্টি করে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা যদি তোমরা আমার নিয়ামতগুলোকে গণনা করতে লাগো তাহলে তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতগুলো নিয়ামত দিয়েছেন। ভাইজান বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই নিয়ামত দিয়েছেন, আমাদের জীবনে যা প্রয়োজনীয় বস্তু রয়েছে সমস্ত বস্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকের ইবাদত করতে হবে। এক আল্লাহর ইবাদত ছাড়া অন্য কাউরের ইবাদত করা যাবে না। ভাইজান বাপজান আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পেলেন। এবারে নবুয়তি পাওয়ার পরে নবী হয়ে গেলেন। নবী হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীদেরকে যে বললেন, হে মক্কা নগরীরা, তোমরা যে এতগুলো মাবুদের এতগুলো প্রতিমা, যদি তোমরা এক আল্লাহর ইবাদত না করো তাহলে তোমাদের মৃত্যু হবে, আর মৃত্যুর পরে আবার তোমাদেরকে কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠানো হবে। ভাইজান বাপজান আমার, লম্বা না করে বিষয়ের দিকে চলে আসি। আল্লাহর নবী যখন এই কথাগুলো মক্কা নগরীরা বলেছিল, হে মুহাম্মদ, যদি আপনি সত্যবাদী হন তাহলে আমাদেরকে বলে দেন কিয়ামতটা কখন হবে, কিয়ামত কখন আসবে, আপনি আমাদেরকে বলে দেন। ভাইজান বাপজান আমার, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক জায়গাতে কুরআনে মাজিদের মধ্যে বয়ান করেছেন। তার মধ্যে আজকে আমি সূরা নাজিআত থেকে কয়েকখানা আয়াত পরিবেশন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে নবী আমার, আপনাকে তারা প্রশ্ন করেছে, তারা সওয়াল করেছে যে, হে মুহাম্মদ, কে বলে দেন কিয়ামত কখন হবে। আপনি যে কিয়ামত সম্পর্কে বললেন, এই কিয়ামতটা কখন আসবে, এই কিয়ামতটা একটু